বানাবো ভাবছি আদব জিনিস, সবাই খাবার আশায় বসা, মন জয় করে নেবে এই খাবার। খাওয়াবো বাসার রসা কষা, বৈশাখ মাসে বাসার গোড়া দিয়ে ছোট্ট ছোট্ট এই কোরগুলি বাড়বে, এই বাগানের থেকে কেটে নিয়েছে। এর নাম হচ্ছে শিশুকালে মাথায় টুপি, যৌবনকালে ভুলোই নারী, বৃদ্ধকালে রাবণ বধ, ও মামি সেই তরকারি করেছি পাক। ডায়লগার বলে ভাগ্নি বার্তা নষ্ট মামির কাছে, ও মামি কি তরকারি করেছো পাক। মামি তো উত্তর দেশ, ও ভাগ্নি শিশুকালে মাথায় টুপি, যৌবনকালে ভুলোই নারী, বৃদ্ধকালে রাবণ বধ, ও ভাগ্নি সেই তরকারি করেছি পাক। শিশুকালের মাথায় টুপি মানে হলো মাঠের থেকে উঠে যখন তোর মাথায় ঠেলে নেই উঠে করে দাও, এই জন্যই বলে শিশুকালে মাথায় টুপি। যে বাসটা দেখতে খুব সুন্দর হয় আর সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, সেই জন্যই বললো না বৃদ্ধকালে রাবণ বধ সেই বাস কাটিয়ে চটা বানাইয়া তীর ধনুক বানাইয়া তারপর রাবণটা বধ করছে, সেই জন্যই বলে আর বৃদ্ধকালে রাবণ বধ সেই তরকারি করেছি পাক। সেই বাস দিয়ে কি সুন্দর বাসার রসা কষা রান্না করবে। বাঁশের রসা কষা বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে বাঁশ, তারপরে ব্যবহার করব মাংস। আপনারা এই মুরগির মাংসের বদলে খাসির মাংস ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে লাগবে 2টো তেজপাতা, 2খানা দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ, 3টে শুকনো লঙ্কা, পরিমাণ মতন লবণ, হলুদ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, গোটা রসুন কটা লাগবে, আর সামান্য একটু চিনি লাগবে, গোলমরিচ গুঁড়ো লাগবে 1 চামচ, আর সামান্য একটু গরম মশলা লাগবে, আর সর্ষের তেল লাগবে। আমার 1 কেজি মাংসের মধ্যে 500 বাঁশ ব্যবহার করব। আমি বাঁশটাকে প্রথমে কেটে নিচ্ছি, একদম কচি বাঁশ, এই দেখুন একদম কচি। বাঁশের খোলাটা ফেলে দেবো আমি, বাঁশের ছালটা ছাড়িয়ে নিলাম। এবার এই যে এরকম করে কাটছি, এরকম করে কেটে আলুর মতন কেটে নেব। এই যে এরকম করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, হালকা বাঁশগুলো সিদ্ধ করে নেব, নাহলে তিতো লাগবে। জল গরম হয়ে গেছে, বাঁশটা 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি, বাঁশের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। 20-25 মিনিট সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি বাঁশটা। এই যে নামিয়ে দিলাম। বাঁশটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নাহলে তিতো লাগবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, বাঁশগুলো হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি বাঁশগুলো, হলুদ দিয়ে দিচ্ছি হালকা। হয়ে গেছে বাঁশ ভাজা, নামিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2খানা দারচিনি দিয়ে দিলাম, 4টে লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে ছাড়িয়ে সব মশলা এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 3 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে বাটা, 2 চামচ জিরে বাটা। ভালো করে কষিয়ে নেবো। 3 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার হালকা একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। যত সময় তেল না ছাড়বে এত সময় নাড়িয়ে যাবো। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের, হালকা একটু চিনি দিয়ে দিলাম, ছোট চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাছ দিয়ে দিচ্ছি, 10-12 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, গোটা রসুন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। দেখতে কত সুন্দর হয়েছে, না জানি খেতেও কত সুন্দর হবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হয় এক্ষুনি খেয়ে নিই। কষিয়ে নিয়েছি, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একদম রসা কষা হবে, বেশি জলও দেবো না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। হয়ে গেছে বাঁশের রসা কষা মাংস দিয়ে। গরম মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। বাঁশের রসা কষা হয়ে গেছে। এই যে হলো বাঁশের রসা কষা। দেখি তো, খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।